এখন হচ্ছে বিকালবেলা। তো এই যে বলেছিলাম যে আমার বিল্ডিং এর পরের একটা বিল্ডিং পরই ওই যে বিল্ডিং এর কাজ ধরছে, বাড়ি করবে আর তারা ওই যে ডিপ বসাইতেছে। তো বিকেল বেলাটা একটু ছাদে আসলে ভালোই লাগে। চারিদিকে ওই যে একজন হরেক মাল আসতেছে। তা আসলে সময় সুযোগ করে সব সময় আসা যায় না, তবে আসতে পারলে ভালো লাগে। তো আগের মতো এখন আর আসতে পারি না ছাদে। একটু ছাদে হাঁটাহাঁটি করছি, প্রচুর গরম পড়ছে। বাসায় তো বিদ্যুৎ যায় আসে, এই হইলো অবস্থা। তো ছাদে আসলে সেই ছোটবেলার স্মৃতিগুলির কথা মনে পড়ে, যেগুলো এক সময় বলে থাকতাম বান্ধবীরা সবাই মিলে। তো সেই স্মৃতিগুলো বারবার খালি দোলা দেয়। আর কিছু কিছু কবিতার লাইন মনে পড়ে যায়। নতুন পৃথিবী যেমন আহত স্বপ্নগুলো সাগরের বুকে ছুঁড়ে ফেলে দিয়ে সাজাবো নতুন পৃথিবী। তো এরকম অনেক কবিতার ছন্দ মনে পড়ে যায়, ভালো লাগে। তো আমার কিন্তু ছাদে আসতে ভালোই লাগে, কিন্তু ছাদে কেউই আসে না, শুধু আমিই আসি। আর দুই একজন ভাবিরা মাঝে মধ্যে অতি প্রয়োজনে ওঠে, তা না হলে ওঠে না। আজকালকার মানুষজন পরিশ্রম করতে চায় না, যে ছাদ বেয়ে কষ্ট করে উপরে উঠবে নামবে কষ্ট হবে সেই জন্য। কিন্তু আমার কাছে ভালো লাগে, ছাদে ওঠা নামাও কিন্তু একটা আমাদের স্বাস্থ্যের জন্য ব্যায়াম বলতে পারেন। তো আল্লাহর রহমতে সেই জন্যই হয়তো ভালো আছি সব দিক থেকে। আমি সবসময় ছাদে ওঠা নামা করি এবং আমার সাংসারিক সব কাজে আমি ব্যস্ত থাকি। তাই তো বিকাল বেলার কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছের কিংবা দূরের, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন না কেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আর এই যে দেখুন, নিত্যদিনের কাজ দিয়ে শুরু করে দিলাম আজকের ভিডিওটি। এই যে গৃহিণীদের রান্না বান্নার আগে কত কাজকর্ম থাকে, তাই না? এই তো প্রতিদিনের মতো সবকিছু একটু হালকা করে মুছে নিতে আসি। ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, আমার আপুরা ভাইয়ারা দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, তো প্লিজ দেখা শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। আপনার একটা লাইক আপনার মতো আরও 10 জন ভাইয়া আপুদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দেওয়া সাহায্য করবে। তো সব কিছু মোটামুটি ক্লিন করে নিয়েছি। আর এই যে এখন উপরের অংশটা একটু ঝাড়া মোছা দিয়ে নিতে আসি, কারণ 2-1 দিন পর পরই এগুলো ঝাড়া মোছা দিতে হয়, তা না হলে মাকড়সা একবারে বাসা বেঁধে থাকে। তো আমার মনে হয় এটা সব বাসা বাড়িতেই হয়ে থাকে। তো দেখেন গৃহিণীদের কত কাজ সকাল হলে, তাই না? শুধু কি রান্না আর খাওয়া দাওয়া, তার বাইরেও কত কাজ থাকে রান্না বান্না করার আগে করার পরে। কিন্তু এই এই কাজগুলো না অনেক পুরুষেরা বুঝতে চায় না। তারা মনে করে কি যে গৃহিণীরা ঘরে বসে শুধু রান্না করে আর খায়। অনেক পুরুষেরাই বলে শুনি
যে ঘরে বসে কি কাজ করে, তো অনেক ভাবিরাই এই সমস্ত গল্প করে। এই তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব। ভালো করে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন এই যে বালতিতে পানি নিয়ে নিলাম ঘরটা মোছার জন্য। এই তো কিছু ডেটল মিক্স করে নিতে আসি, তো আমি কিন্তু ঘর মোছার সময় এভাবে ডেটল পানি মিক্স করি মুছে নিই। এখন পানির মধ্যে একটা ভালো সুন্দর একটা কাপড় দিয়ে তারপরে কাপড়টাকে নিয়ে সুন্দর করে ঘরটা মুছে নেব। আর আমার কাছে এভাবে হাত দিয়ে ঘর মুছলে ভালো লাগে, মনে হয় যেন পরিষ্কারটা একটু বেশি হয়। আমি কিন্তু সবসময় হাত দিয়ে ঘর মুছি, মুখ দিয়ে তেমন একটা মুছি না, মাঝে মধ্যে মোছা হয়। বেশিরভাগ আমি এইভাবেই মুছে নেই। এইভাবে আমি সুন্দর করে পুরো রুমটা মুছে নেব। পুরো ডাইনিংটা মোছা হয়ে গেছে। এই তো এখন এই তো ফ্যানটা অন করে দিয়েছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে ঘরটা। খাওয়া করার জন্য কত ব্যস্ততা আমরা, তাই না? একটার পর একটা কাজ করতেই থাকি। তো আজকে সারাদিনই কিন্তু আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো আজকে রান্না বান্না কিন্তু আমার ছোট বৌমাই করেছে। এখন এসে একেবারে দুপুরের খাওয়া দাওয়ার পরে তো এই যে একটা নাস্তা রেসিপি তৈরি করব, তো আপনাদের সাথে একটু শেয়ার করে নেব। তো সেই জন্য এখন আবার এই যে ভিডিও ক্লিপ নিতেছি। তো আমি এই যে কিছুটা পরিমাণে আটা নিয়েছি, দেখতে পেয়েছেন। স্বাদ অনুযায়ী এই যে লবণ দিয়ে দিচ্ছি, আর এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এই যে শুকনো উপকরণগুলো ময়ান দিয়ে নেব। আমি ময়ান দিয়ে নিচ্ছি। এই যে যখনই দেখবেন যে আপনার এই যে হাতের মধ্যে মুষ্টি বেঁধে যাবে, তখনই বুঝবেন যে আপনার গুঁড়োটা ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প একটু পরিমাণে চিনি, একেবারে অল্প, খেয়াল করে দেখুন, বেশি দেওয়া যাবে না কিন্তু তাহলে পানি ছেড়ে দেবে। এখন ভালো করে মিক্স করে নেব, আর অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানিয়ে নেব। একেবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ডোটা হয়তো 19-20 হয়ে যেতে পারে। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এই যে দেখুন একদম নরম ডোটা, একেবারে নরম না আবার একেবারে শক্ত না। এই যে দেখি হয়তো আপনারা বুঝতে পারছেন। আর যারা অভিজ্ঞ হবো তারা তো অবশ্যই বুঝে গেছেন। যারা যেসব আপুরা নতুন গৃহিণী, তাদের জন্য একটু হলেও উপকার হবে। তো এই তো ডোটা আমি বানিয়ে একটু সুন্দরভাবে রেখে দিলাম। তো 30 মিনিটের জন্য আমি এখন রেখে দেবো। 30 মিনিট পর ফিরে আসবো। এই তো 30 মিনিট পর ফিরে আসলাম। এই যে ডোটা এখন আরো সফট হয়ে গেছে। এই যে দেখুন, আমি আরো একটুখানি মথে নেব। রুটি তিরে নিয়ে নিয়েছি, আর ডোটা এই যে তিরিতে নিয়ে নিলাম। এখন ভালো করে একটু মথে লেচি কেটে নেব। আমি ছোট ছোট করে রুটির মতো করে লেচি কেটে নিয়েছি। এখন লেচিগুলো বলে উঠিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু দেখতেই পেয়েছেন আপনারা, শুধুমাত্র আটা, আর আটা দিয়ে এই নাস্তাটা এত সুন্দর হয়, আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। তো একবার হলো ট্রাই করে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আর বাচ্চাদের তো খুবই পছন্দের একটা নাস্তা। তো আমি হাতের তালুর সাহায্যে লেচিটাকে এই যে একটু পিঁড়ির মধ্যে এভাবে গড়িয়ে নিয়েছি। এখন এই যে আমি দুই সাইড থেকে এভাবে মুড়িয়ে দেব। আমি একটা অ্যাসের আকার দিয়ে নাস্তা শেপটা দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এভাবে আমি সব নাস্তাগুলো বানিয়ে নেব। নাস্তাগুলো সব বানিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে।
আর এখন বাজার জন্য চুলায় চলে যাব। চুলায় অফ ক্যামেরায় তেলটা গরম করে নিয়েছি, আর এখন এই যে তেলটা গরম হয়ে গেছে, নাস্তাগুলো এক এক করে দিয়ে দেব। তো নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিতে আসি। আর চুলার জালটা কিন্তু একেবারে হাইও না, আবার একেবারে লোও না, মিডিয়াম আছে, তা না হলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে দিলাম, ফুলে উঠেছে। তো এক বেজ হয়ে গেছে, এখন এগুলো গলে নেব। এই যে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, আর একদম ফুলে টইটুম্বুর হয়েছে। এক এক করে সব নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। তা আমার ভিডিও একেবারে শেষ পর্যায়ে। তা পুরা ভাইয়ারা দিদিমণিরা কেউ ভিডিও নিচে এসে স্প্যাম কমেন্ট করবেন না, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। এই স্প্যাম কমেন্টের জন্য আমার আগের চ্যানেলটা বেশিরভাগ নষ্ট হয়ে গেছে। তো প্লিজ যেই বন্ধু হবেন কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, তা না হলে গিফট চিহ্ন রেখে গেলে আমি অবশ্যই বুঝে নেব আর সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাব। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। আর আপুরা দিদিমণিরা সকলকে বলছি 24 ঘন্টার আগে কেউ ব্যাগ দিবেন না। আমার একটা অভিজ্ঞ আপুই কিন্তু এই ভুলটা গতকালকে করে দিয়েছে। তার কিন্তু অনেক দিনের পুরনো চ্যানেল, তারপরও জানি না সে কেন সাথে সাথে ব্যাগ দিল। প্লিজ দয়া করে এই কাজটি কেউ করবেন না, অপেক্ষা করবেন 24 ঘন্টা পর্যন্ত, তারপর আমি পৌঁছে যাব আপনাদের কাছে, ঠিক আছে? আর এই তো আমার নাস্তাটি হয়ে গেছে একদম শুধুমাত্র আটা দিয়ে। তো এইভাবে চাইলে আপনারাও তৈরি করে নিতে পারেন। এটা অনেক কুরকুরে, বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।